হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু মোস্ট পপুলার ফেসিয়াল ব্র্যান্ড O3 প্রফেশনাল সমস্ত প্রোডাক্ট হয় আর খুব বেশি মাইল্ড এবং এফেক্টিভ। তো চলো, ব্রাইডাল ফেসিয়াল ভিটামিন সি কিট 10টা কিন্তু স্যাচে থাকে বা 10টা স্টেপ থাকে। তাহলে পরপর সমস্ত স্টেপ প্রথমে আগে কিন্তু কিট থেকে আমি বের করে দেখিয়ে দিচ্ছি কি কি প্রোডাক্ট থাকে এবং এটার নাম সহ সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের কেমনভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়েই তবে দেখাবো। তাহলে আর দেরি না করে চলো O3 ভিটামিন সি গ্লো ব্রাইডাল ফেসিয়াল কিটে ফার্স্ট স্টেপটা দেখে নিই। প্রথম স্টেপ ভিটামিন সি ক্লিনজার। এরকম একটা ছোট টিউবের মধ্যে বা এই কন্টেনারের মধ্যে কিন্তু এতটা পরিমাণ থাকে যেটা একমাত্র একটা ক্লায়েন্টের উপরে ইউজ করতে পারবে। আর এটা একটু এক্সপেন্সিভ হওয়ার সব ক্লায়েন্ট ইউজ করে না, তবে যারা O3 সম্বন্ধে একটু নলেজ থাকবে বা যারা একটু বেশি বেটার ফেসিয়াল করতে চায় দাম দিয়ে, তারা কিন্তু O3 এই ফেসিয়ালটা করে নিতেই পারো। বিশেষ করে নর্মাল ডিহাইড্রেট স্কিনে কিন্তু O3 ভিটামিন সি গ্লোয়িং ফেসিয়ালটা অনেক বেশি এফেক্টিভ। তো আমি কিন্তু এই ফার্স্ট স্টেপ ক্লিনজারটা নিয়ে ভালো করে রোটেশন অনুযায়ী ফেসে গলায় আমি একদম মাসাজ দিয়ে নেব 2 মিনিট। আর যদি একটু ড্রাই ভাব লাগে অবশ্যই হাতে জল নিতে হবে। আমার একটা মিষ্টি ক্লায়েন্ট জিজ্ঞাসা করেছিল যে জল ইউজ করতে হবে কিনা। অবশ্যই ইউজ করতে হবে, সেটা আমি হাতে জলটা নিয়ে নিই বলে আমি সেটা ভিডিওতে দেখাই না। তবে কোন পার্টে ক্লিনজিং স্ক্রাবার এই ক্ষেত্রে জল ইউজ করতে হয়, সব ক্ষেত্রে কিন্তু জল ইউজ করতে হয় না, কারণ জেল বলো বা মাসাজ ক্রিমের সময় সেই ক্রিমে এতটাই হাইড্রেট থাকে, প্রপারভাবে যদি মাসাজ দেওয়া যায় সেই মাসাজ ক্রিম থেকে একটা অয়েল বেরোয়। তো আমি ভালোভাবে মাসাজ দিয়ে নিয়েছি। এবার একটা ভিজে কটন টিস্যু দিয়ে আমি কিন্তু ফুল ফেস এবং নেকটা ভালোভাবে রিমুভ করে নেব এই ক্লিনজারটা। এরপরে সেকেন্ড স্টেপ দেখো, মাইক্রোডার্মা ফেসিয়াল পিল। আমি পুরো নামটা নিলাম না, তবে মাইক্রোডার্মা ফেসিয়াল পিল বললেও তোমরা বুঝতে পারবে। তাছাড়া আমি স্কিনে অবশ্যই ফুল নাম দিয়ে দেব। এটা 2 নম্বর স্টেপ। এটা অনেকে মাস্ক হিসাবে ইউজ করতে পারো, তবে মাস্ক হিসাবে ইউজ করার থেকে বেটার যদি ফুল ফেসে ভালো পরিমাণে ইউজ করে সেটা একটু হালকা রোটেশন ওয়াইজ মোটামুটি 3 মিনিট মতো মাসাজ দেওয়া যায়। তাহলে কি হবে, এর ভিতরেও কিন্তু একটা অয়েল প্রপার্টি থাকে, তাহলে সেই অয়েলটা ওখান থেকে বের হবে, হয়ে ফেসে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। দেখো খুব ভালো পরিমাণে কিন্তু মাসাজ করতে করতেই অ্যাবজর্ব হয়েছে, তারপরে একটা পিল টাইপের বেরোবে। তো তারপরে আমি আবার ভিজে কটন টিস্যু দিয়ে ভালো করে রিমুভ করে নেব। 2 নম্বর স্টেপ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপরে 3 নম্বর স্টেপটা দেখে নেব। 3 নম্বর স্টেপে আছে ভিটামিন সি টোনিং, মানে একটা টোনার ইউজ করা হবে। এবার 3 নম্বরে মাথাটায় মার্ক করা আছে, এটা কেটে নিতে হবে। তারপরে ভালো পরিমাণে কিন্তু অল্প একটু রাখতে পারো পিঠের জন্য, না হলে কিন্তু ফুল ফেস এবং নেকে টোনারটা দিতে হবে। দিয়ে এটাকেও কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিট আগে প্রথমে টোনারটা ভালোভাবে ফুল ফেসে নেকে মিক্স করে নিচ্ছি বা মাখিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি একদম হালতো হাতে ড্যাব ড্যাব মোশানে টোনারটা স্কিনে খাওয়াবো, মানে স্কিনে বসিয়ে দেব। যতক্ষণ না টোনারটা স্কিনে অ্যাবজর্ব করছে ততক্ষণ এরকম ড্যাব ড্যাব মোশন। আর এরকম করার ফলে কিন্তু ওই যে স্কিনের যে ডিহাইড্রেশনটা সেটা কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে যায় আর স্কিনটা একটু রিল্যাক্স লাগে। যদি একটু ড্রাই মনে হয় তাহলে আবার আরেকটু টোনার নিয়ে নেব, কারণ পিঠে টোনার না ইউজ করলেও হয়। তো সেই জন্য আমি যাতে ফুল ফেস এবং নেকটা ফোকাস থাকে সেই জন্য ফুল ফেসে নেকে আমি কিন্তু টোনারটা ভালোভাবে 3 মিনিট মোটামুটি অ্যাবজর্ব করলাম, 2 থেকে 3 মিনিট। এরপরে 4 নম্বর স্টেপ ভিটামিন সি মাসাজ ক্রিম। তোমরা মাসাজ ক্রিমের সম্বন্ধে সবাই কম বেশি জানো যে জেল মাসাজ হয় বিশেষ করে অয়েলি স্কিনে, আর ড্রাই স্কিনে ক্রিম মাসাজ হয়। কিন্তু এখন সমস্ত ফেসিয়াল কিটগুলোতে সিঙ্গেল ইউজের সমস্ত কিছু ব্যালেন্স করে দেয়। তো সেই জন্য আমি ভালো পরিমাণে মাসাজ ক্রিম নিয়ে, দেখো এটা জেনারেল স্ট্রোক জিগজ্যাগ সুইপিং,
এটা চিকের দুই সাইডেই কিন্তু এটা আমি এই মাসাজ স্ট্রোকটা ইউজ করছি। এবার চিকে ভাইব্রেশন অন দ্য চিক, দুটো সাইডেই কিন্তু এরকমভাবে ভাইব্রেট করতে হবে। এবার হচ্ছে এটা হচ্ছে ট্যাবিং অন দ্য চিক। এটা পিঞ্চিং অন দ্য বা অন দি যেটাই বলো চিক। এটা লিপ রোটেশন, মানে লিপের সাইডে কিন্তু রোটেশন করছি। তারপরে লিপ কর্নার রোটেশন। এটা আইরনিং, যে দেখবে যে ঠোঁটের যে পাশে একটা ভাঁজ পড়ে যায়, অনেক সময় মেকআপ করলে বা এমনি সময় দেখবে একটা ভাঁজ পড়ে যায়, ক্র্যাক পড়ে যায়। তো এই ম্যাসাজগুলোর ফলে কি হয়, সেই ক্র্যাকটা না অনেকটা কম হয়ে যায়, স্কিনটা একটু টাইট ব্যালেন্স থাকে। আর যে ফাইন লাইন্সগুলো কিন্তু একটা এজে মোটামুটি 25-30 বছরে পড়েই যায়, তো সেইটাও কিন্তু অনেকটা ব্যালেন্স হয়। আমি কিন্তু ফোরহেড ম্যাসাজ করছি, দেখো এটা S&8 ফোরহেডের অনেক ম্যাসাজ থাকে, যেমন এটা নোজ আয়রনিং, নোজ রোটেশন। দেখো ফেসে এক একটা জায়গায় প্রেশার পয়েন্ট থাকে, এক একটা জায়গায় কিন্তু যে ভাঁজ পড়ে যায় আর ডিহাইড্রেশন হয় ফেসিয়ালের ফলে, কিন্তু সেই ডিহাইড্রেশনগুলো অনেকটা ব্যালেন্স হয়। তাছাড়া ম্যাসাজ নিতে পারো মোটামুটি সপ্তাহ বা 10 দিনে একটা করে এমনি ক্রিম ম্যাসাজ নিতে পারো বা জেল ম্যাসাজ, যাদের যেমন স্কিন টাইপ। S&8। এছাড়াও তোমরা যদি প্রপারভাবে ম্যাসাজের শুধু ভিডিও দেখতে চাও, সেটাও কিন্তু আমি নাম সহ দিয়ে দেব, তবে সেটা আমাকে কমেন্টে জানাতে হবে। যেমন আই ম্যাসাজ আছে, সমস্ত ম্যাসাজ প্রপারভাবে দিলে স্কিন কিন্তু অনেকটা রিল্যাক্স হয়। আর ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু একটা ভালো পরিমাণে ক্রিম ইউজ করেছিলাম, ম্যাসাজ ক্রিম, সেটা কিন্তু একদম একটা সিরাম বা অয়েলে পরিণত হয়েছে, মানে এতটাই কিন্তু ম্যাসাজের এফেক্ট আসলে। আর এই যেহেতু O3 ফেসিয়াল মানে একটু হাই লেভেলের সমস্ত প্রোডাক্ট ইউজ হয়, সেই জন্য ওরা একটু দামটাও বেশি নেয়। তার ফলে যদি ভালো পরিমাণে ম্যাসাজটা ঠিকঠাক করে দিতে পারো, এরকমভাবেই অয়েল কিন্তু বেরাবে আর স্কিনে অনেকটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো ম্যাসাজ ক্রিমে এতটাই হাইড্রেশন থাকে, যার কারণে কিন্তু আলাদাভাবে জল ইউজ করতে লাগে না। সেই জন্য যখন যেটা ইউজ করবে দেখবে, যদি ড্রাই লাগে তাহলে জল ইউজ করবে, আর যদি ড্রাই লাগেই না তাহলে অযথা জল ইউজ করার দরকার নেই। গলারও কিন্তু কিছু ম্যাসাজ হয়। তাহলে ম্যাসাজ মোটামুটি 15 থেকে 20 মিনিটে কমপ্লিট। এবার নেক্সট স্টেপটা দেখে নেব। 5 নম্বর স্টেপ, দেখো নাম দেওয়া আছে এখানে ব্রাইটনিং মাস্ক হচ্ছে 5 নম্বর স্টেপ, বা ফেসিয়াল মাস্ক যেটা বলা হয়। নর্মাল ফেসিয়ালে যেটা থাকে সেই মাস্কটা যেমনভাবে ইউজ করা হয় 5 নম্বর স্টেপে এই মাস্কটাও কিন্তু ঠিক তেমনভাবে ইউজ করে নিচ্ছি। আর আমি হেয়ারের উল্টো দিকে ডাইরেকশান অনুযায়ী একটু মাস্কটা ইউজ করি, তাহলে হেয়ার যে গোড়াগুলো আছে সেখানেও ভালো পরিমাণে মাস্কটা ভালোভাবে যায়। এরকমভাবে কিন্তু ফুল ফেস এবং গলাতে ইউজ করে নেব, আর একটু পরিমাণে মাস্ক রেখে দেব, কারণ পিঠেও অনেকটা ট্যান পড়ে। তো সেই ট্যানের জন্য অনেকেই পিঠে যখন এই প্রসেসটা পিঠটাও হবে, তখন এই মাস্কটা কিন্তু ভালোভাবে ওখানেও ইউজ হয়ে যাবে, তবে বেশি পরিমাণে থাকে না। আবারও বলছি O3 ফেসিয়াল সিঙ্গেল ইউজ, তো একটা ক্লায়েন্টের যতটা পরিমাণ লাগে ততটাই ওরা কিন্তু প্যাক করে দেয়। খুব ভালোভাবে মাস্ক ইউজ করার পরে 15 মিনিট, অয়েলি স্কিন হলে, ড্রাই স্কিন হলে 10 মিনিট রাখার পরে আবার একটা ভিজে ক্লিন কটন টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব ফুল ফেস। এরপর দেখো, এরপর যেটা হবে 6 নম্বর আর 7 নম্বর একসাথে মিক্স হবে। 6 নম্বর হচ্ছে ফেসিয়াল পাউডার মাস্ক, আর 7 নম্বর হচ্ছে ফেসিয়াল পাউডার জেল। দেখো 6 আর 7 মিক্স, ফেসিয়াল পাউডার মাস্ক, ফেসিয়াল পাউডার জেল। আর এই ফেসিয়াল পাউডার মাস্কটা একটা বাটিতে
আগে পাউডারটা ঢালবে, জেলটা ঢালার পরে কিন্তু সঙ্গে সঙ্গে মিক্স করতে হবে, মানে 20 সেকেন্ডও লাগালে হবে না, তাড়াতাড়ি করে মিক্স করে হাত দিয়ে, আর ক্লায়েন্টকে তার আগে কিন্তু ওয়ার্নিং দিয়ে যাবে তুমি চুপচাপ একদম চোখ বন্ধ করে বসে থাকো, কারণ এই মাস্কটা যদি 30 সেকেন্ডের ওভার হয়ে যায় বা 1 মিনিটের কাছে যায় তখন কিন্তু সেই বাটিতেই রাবার রাবার হয়ে যাবে, তখন কিন্তু মুখে আর লাগানো যাবে না। আর ওই জন্য ব্রাশেরও কোনো দরকার নেই, কারণ ব্রাশ থেকে এই মাস্কটা উঠতে চায় না। খুব ভালো পরিমাণে একদম নাকের ওই, যেহেতু একটু ব্রিদিং তো নিতেই হয় সবাইকে, নাকের ওই জায়গাটা ছেড়ে বাকি গলা এবং ফুল ফেসে কিন্তু এই মাস্কটা ইউজ করে নিতে হবে। আর মোটামুটি 6-7 মিনিটে মাস্কটা পুরোপুরি ড্রাই হয়ে যায়। আর মাস্কটা ইউজ করার পরে ক্লায়েন্ট নিজেই বলবে বেশ একটা কুলিং, মানে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। এই মাস্কটা একদম রাবারের মতো, দেখো পুরো ড্রাই হয়ে গেছে। O3 ফেশিয়ালে সমস্ত পার্ট কিন্তু একদম সেম, খুব ইজিলি করতে পারবে, কিন্তু মাস্ক যখন ইউজ করবে একটু কেয়ারফুলি মিক্স করার পরে আর বেশি এয়ারে রাখা যাবে না। আশা করি বোঝাতে পারলাম, কারণ অনেক সময় এয়ারে রাখলে ড্রাই যদি হয়ে যায় সেটা কিন্তু আর ফেসে লাগবে না, তখন ওই পার্ট 7 নম্বর আর যে 6 নম্বর যে মিক্সিংটা ওটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। ব্যাস শুধু এইটুকু মাথায় রাখলে বাকি আর কোনো রকম টাফ না। আর রেজাল্ট তো তোমরা নিজেরাই চোখে দেখতে পারবে, যেহেতু এটা আমার রিয়েল ব্রাইডাল ক্লায়েন্ট, মানে তার বিয়ের 3 দিন আগে কিন্তু সেই ফেশিয়ালটা করছে। কারণ অনেকেই একটু ভালো প্রফেশনাল প্রোডাক্ট চাই, সেটার জন্য একটু পেটাও করতে হয়, কারণ এই ফেশিয়ালটা মোটামুটি ভিটামিন সি গ্লোয়িং ফেশিয়ালটার দামই কিন্তু 650 থেকে হয়তো 700 টাকা। সেটা অনলাইন সার্চ করে নিতে হবে তোমাদের, আমি নামটা মেনশন করে দেবো, কারণ এখন অনলাইনে কম বেশি ডিসকাউন্টও থাকে, আবার অনেক সময় প্রফেশনাল প্রোডাক্টে থাকেও না, সেটা তোমরা দেখে নিও। এছাড়া কিন্তু ব্রাইডাল ফেশিয়ালের আরেকটা আছে, সেটা একটু 800 টাকার ওপরে। এবার দেখো 8 নম্বর যেটা ইউজ করব, মাস্ক, ভিটামিন সি গ্লো ফেশিয়াল মাস্ক, শীট মাস্ক বলে এটাকে। এই শীট মাস্ক তোমরা কিন্তু কম বেশি অনেকেই ইউজ করেছো, কারণ কোনো রকম ওকেশানের আগে ফেসটা যদি ডিহাইড্রেট হয়ে যায়, সেটা শীট মাস্ক ইউজ করে সেই ওকেশানে হালকা মেকআপ করে চলে গেলেও কিন্তু ফেসটা একটা গ্লো ভাব থাকবে। অনেক আর্টিস্টরা এটা ইউজ করে থাকে যাদের ফেসটা এক্সেসিভ ড্রাই, তো শীট মাস্ক নিয়ে আলাদা কোনো প্রশ্নই ওঠে না। খুব ভালো পরিমাণে কিন্তু এর মধ্যে ভিটামিন সি প্রপার্টি থাকে আর একটা হাইড্রেশন থাকে, এটাও একটু কুলিং সেশন দেয়। খুব ভালোভাবে কিন্তু আমি সমস্ত পার্ট এই মাস্কটা দিয়ে কভার করে নিলাম। মোটামুটি 10 মিনিট আমি মাস্কটা ফেসে রেখে দিয়েছি, তারপরে দেখো রিমুভ করছি, এখনও কিন্তু ড্রাই হয়নি, এতটাই হাইড্রেশন থাকে এই মাস্কটার ভিতরে। এরপর আমি ইউজ করে নেব, দেখে নাও, ভিটামিন সি জেল সিরাম, ভিটামিন সি জেল সিরাম, এটা 9 নম্বর ভিটামিন সি জেল সিরাম। খুব ভালো পরিমাণে ইউজ করে নেব, কারণ এরপরে তো এই প্রোডাক্টটা আর ইউজ করাই যাবে না, অল্প একটু থাকবে, সেটা কি আর কাজে লাগবে, সেই জন্য যতটা থাকবে সেটা কিন্তু ভালোভাবে ফেস নেকে ইউজ করে মোটামুটি আবারও কিন্তু আলতো হাতে সেটাকে স্কিনে বসিয়ে দেবো। দেখো ফুল ফেশিয়ালে একটু টাইম লাগে, যেহেতু 10টা স্টেপ। এরপরে কিন্তু আমি একটু ময়শ্চারাইজার ইউজ করছি, রিকোয়েলের ময়শ্চারাইজারটা ইউজ করছি, কারণ ড্রাই স্কিন আমার ক্লায়েন্টের, তো একটু ময়শ্চারাইজারের প্রয়োজন। এই ময়শ্চারাইজারটা ড্রাই টু সেন্সিটিভ স্কিনে খুব ভালোভাবে ইউজ করতে পারো। আর 10 নম্বরে যেটা দিয়েছে সেটা সানস্ক্রিন, অবশ্যই রান্না বা কুকিং থাকলে সানস্ক্রিন ইউজ করে নিতে হবে, দিনের বেলাও সানস্ক্রিন ইউজ করতে হবে। তাছাড়া অ্যাভয়েড করবে রোদে একদম ডাইরেক্ট ফেসটা না দিতে, ছাতাটা নিয়ে যেতে। আর ফেস ওয়াশটা মোটামুটি 12 ঘন্টা ইউজ করবে না। পুরো প্রপারভাবে প্রসেস থাকলে কোনো রকম প্রবলেম তো হবে না, বরঞ্চ এই রেজাল্টটা তোমরা 2 দিনের মধ্যে খুব ভালোভাবে পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে, ইনফরমেটিভ থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সবাই ভালো থেকো। এতক্ষণ আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য থ্যাংক ইউ।